আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সফটওয়্যার এনজিওতে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক নম্বরে রয়েছে সহকারী কোঅর্ডিনেটর, পদসংখ্যা 2 জন। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান পাস। বেতন ভাতা আলোচনা সাপেক্ষে। অভিজ্ঞতা পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 5 বছরের সহ ক্ষুদ্র ঋণে সর্বমোট 12 বছরের বাস্তব অভিজ্ঞতা। কম্পিউটারের দক্ষতা, সফটওয়্যার অপারেটিং ও 35টি শাখা পরিচালনায় দক্ষ ও রিপোর্টিংয়ে পারদর্শী হতে হবে। বয়স সর্বোচ্চ 48 বছর। 2 নম্বর রয়েছে রিজিওনাল ম্যানেজার 5 জন। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান পাস। বেতন ভাতা শিক্ষানবিশকালীন মাসিক বেতন 60,000 টাকা, স্থায়ী হলে 67,050 টাকা। অভিজ্ঞতা পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 3 বছরের সহ ক্ষুদ্র ঋণে সর্বমোট 10 বছরের বাস্তব অভিজ্ঞতা। কম্পিউটারের দক্ষতা, সফটওয়্যার অপারেটিং ও 20টি শাখা পরিচালনায় দক্ষ এবং রিপোর্টিং এ পারদর্শী হতে হবে। বয়স সর্বোচ্চ 45 বছর। 3 নম্বর রয়েছে এরিয়া ম্যানেজার বা সহকারী এরিয়া ম্যানেজার, পদসংখ্যা 10 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান পাস। বেতন ভাতা এরিয়া ম্যানেজার শিক্ষানবিশকালীন মাসিক বেতন 53,000 টাকা, স্থায়ী হলে 61,500 টাকা। সহকারী এরিয়া ম্যানেজার শিক্ষানবিশকালীন মাসিক বেতন 48,000 টাকা, স্থায়ী হলে 55,950 টাকা। অভিজ্ঞতা পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 3 বছর সহ ক্ষুদ্র ঋণ সর্বমোট 10 বছরের অভিজ্ঞতা। কম্পিউটার দক্ষতা মাইক্রোফিন 360, সফটওয়্যার অপারেটিং ও 5টি শাখা পরিচালনায় দক্ষ ও রিপোর্টিংয়ে পারদর্শী হতে হবে। বয়স সর্বোচ্চ 45 বছর। 4 নম্বর রয়েছে শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা ব্যবস্থাপক, পদসংখ্যা 50 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান পাস। বেতন ভাতা শাখা ব্যবস্থাপক শিক্ষানবিশকালীন মাসিক বেতন 42,000 টাকা, স্থায়ী হলে 50,400 টাকা। সহকারী শাখা ব্যবস্থাপক শিক্ষানবিশকালীন মাসিক বেতন 38,000 টাকা, স্থায়ী হলে 46,700 টাকা। অভিজ্ঞতা পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা। কম্পিউটারের দক্ষতা মাইক্রোফিন 360, সফটওয়্যার পরিচালনায় দক্ষ এবং রিপোর্টিংয়ে পারদর্শী হতে হবে। সর্বোচ্চ বয়স 40 বছর। 5 নম্বর রয়েছে অডিট অফিসার বা সহকারী অডিট অফিসার, পদসংখ্যা 10 জন। হিসাব বিজ্ঞান বা ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর বা সমমান পাস থাকতে হবে। বেতন অডিট অফিসার শিক্ষানবিশকালীন 42,500 টাকা, স্থায়ী হলে 50,400 টাকা। সহকারী অডিট অফিসার 28,000 টাকা থেকে 37,150 টাকা। অভিজ্ঞতা পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত স্বনামধন্য প্রতিষ্ঠান মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা। কম্পিউটার দক্ষতা মাইক্রোফিন 360, সফটওয়্যার পরিচালনায় দক্ষ এবং রিপোর্টিংয়ে পারদর্শী হতে হবে। সিএ অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। 6 নম্বরে হিসাব রক্ষক কাম আইটি অফিসার, শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর সমমান পাস। বেতন শিক্ষানবিশকালীন মাসিক বেতন 30,000 টাকা, স্থায়ী হলে 37,150 টাকা। যাতায়াত ভাতা মাসিক 1,000 থেকে 2,000 টাকা প্রদান করা হবে। অভিজ্ঞতা পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত স্বনামধন্য প্রতিষ্ঠান মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা। কম্পিউটার দক্ষতা মাইক্রোফিন 360, সফটওয়্যার পরিচালনায় দক্ষ এবং রিপোর্টিংয়ে পারদর্শী হতে হবে। বয়স 23 থেকে 35 বছর। 7 নম্বর রয়েছে সিনিয়র ফিল্ড অফিসার 100 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান পাস। বেতন শিক্ষানবিশকালীন 28,000 টাকা এবং স্থায়ী হলে 34,675 টাকা। যাতায়াত ভাতা মাসিক 1,000 থেকে 2,000 টাকা। মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স 23 থেকে 35 বছর। ফিল্ড অফিসার 100 জন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে এইচএসসি স্নাতক ও স্নাতকোত্তর পাস। বেতন শিক্ষানবিশকালীন 22,000 টাকা, স্থায়ী হলে 29,125 টাকা। যাতায়াত বাবদ
1 থেকে 2,000 টাকা প্রদান করা হবে। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। বয়স 23 থেকে 35 বছর। 9 নম্বর, ব্যবস্থাপক হাসপাতাল। একজন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের পাস। বেতন আলোচনা সাপেক্ষে। অভিজ্ঞতা স্বনামধন্য হাসপাতালে সংশ্লিষ্ট পদে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা। কম্পিউটার পরিচালনা ও রিপোর্টিং দক্ষ থাকতে হবে। বয়স সর্বোচ্চ 45 বছর। 10 নম্বর, মেডিকেল অফিসার। 2 জন শিক্ষাগত যোগ্যতা MBBS পাস। বেতন আলোচনা সাপেক্ষে। অভিজ্ঞতা স্বনামধন্য হাসপাতাল সংশ্লিষ্ট পদে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা। মা ও শিশু স্বাস্থ্য, মেডিসিন ও গাইনি বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। আলট্রাসোনোগ্রামের উপর ডিপ্লোমা ডিগ্রিধারী থাকতে হবে। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলিং দ্বারা নিবন্ধিত হতে হবে এবং হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। নারী অধিকার দেওয়া হবে। সর্বোচ্চ নারীকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 45 বছর। মার্কেটিং অফিসার হাসপাতাল 2 জন, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের পাস। বেতন আলোচনা সাপেক্ষে। স্বনামধন্য হাসপাতাল সংশ্লিষ্ট পদে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনা জানতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর। সকল পদের জন্য মোবাইল বিল মাসিক 500 টাকা। যাতায়াত ভাতা 6, 7, 8 নং পদ ব্যতীত অন্যান্য পদের জন্য প্রতি কিলোমিটার 4 টাকা এবং 1, 2, 3 ও 5 নং পদের জন্য মাসিক মোবাইল ও ইন্টারনেট বিল 930 টাকা। 4 নং পদের জন্য মোবাইল বিল মাসিক 400 টাকা। 6 থেকে 10 নং পদের জন্য মোবাইল বিল মাসিক 300 টাকা প্রদান করা হবে। সকল পদের শিক্ষানবিশকাল 6 মাস এবং শিক্ষানবিশকাল শেষে পারফরমেন্স বিবেচনায় স্থায়ীকরণ হলে সংস্থার নিয়ম অনুযায়ী PF, গ্র্যাচুইটি, দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, চিকিৎসা ভাতা বছরে 35,000 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত। শিক্ষা ভাতা প্রথম 2 সন্তানের প্রতিজন মাসিক 2,000 টাকা। স্বল্প মূল্যে একক আবাসন ও অন্যান্য ভাতা প্রদান করা। উল্লেখ্য যে সকল পদের ক্ষেত্রে কাজের পারফরমেন্সের অনুযায়ী প্রতি মাসে ইনসেনটিভ ও প্রতি বছরের পারফরমেন্স অনুযায়ী তৃতীয় ইনসেনটিভ বোনাস প্রদান করা হবে। সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার। বর্তমানে কর্মরত নাই তাদের 1 থেকে 6 নং পদের আবেদন করার প্রয়োজন নাই। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেতন ভাতা আলোচনা সাপেক্ষ ও শিক্ষাগত যোগ্যতা এবং বয়স শিথিলযোগ্য। আবেদনের নিয়মাবলী বা শর্তাবলী। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল সনদপত্র, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত, সদ্য তোলা 2 কপি PP সাইজের পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্বের সনদপত্র, মোবাইল ফোন নম্বর সহ আবেদনপত্র প্রদান। নির্বাহী কর্মকর্তা সুপিরেট, শেখ রাসেল সড়ক, শামসেরাবাদ, লক্ষ্মীপুর 3700 বরাবর। সরাসরি ডাক, কুরিয়ার যোগে আগামী 30 এপ্রিল 2026 তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পর্যায়ক্রমে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে। খামের উপর আবেদনকৃত পদের নাম ও পরীক্ষার কেন্দ্র উল্লেখ করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল সহ যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিত্য নতুন এরকম চাকরির খবরাখবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে।